হচ্ছে না, তাই না? শান্তি পাচ্ছেন না, না? শুধু যেন আনছেন আর নেই, আনছেন আর নেই, এরকম হচ্ছে না? হচ্ছে কি হচ্ছে না? আমি আপনাকে 5টা কাজ বলে দিয়ে যাচ্ছি, মায়েরা যারা আছেন ভালো করে শুনুন, আজকে থেকে সংসারে বরকত বেড়ে যাবে। 5টা কাজ করুন। 1, আপনার স্ত্রীকে বলুন যে হাঁড়ি থেকে যখন ভাত যখন লিবে চামচ করে, চামচটা যেন হাঁড়ির মাঝখানে যেন ঢুকিয়ে না দেয়, তাহলে সাথে সাথে বরকত উঠে যাবে। চামচ কোথায় দিতে হবে? এক সাইডে। আপনার স্ত্রী ভাত খুলতেও জানে না, হাঁড়ি থেকে যখন ভাত খুলবেন চামচ এক সাইড দিক দিয়ে ভাতটা তুলবেন, বরকত বেড়ে যাবে। 2, আপনার স্ত্রীকে বলবেন তরকারি রান্না করলে একটু ঝোল বেশি করে রাখবে। 3, আপনার স্ত্রীকে এটা বলবেন যে চালের বস্তাতে এখনো 2 কেজি 4 কেজি চাউল আছে, এই সময়তে তুমি আমাকে চাল আনতে বলবে, আবার ওই সময় বাজার থেকে চাল এনে ওই বস্তাতে ঢেলে দেন, ইনশাল্লাহ বরকত বেড়ে যাবে। সরিষার তেলের বোতলে এখনো তেল রয়েছে 50 গ্রাম, বাজার থেকে তেল এনে আবার ওই বোতলে ঢেলে দেন, ইনশাল্লাহ বরকত বেড়ে যাবে। তেল একেবারে নিচড়িয়ে নিয়ে তবে যদি বাজার থেকে তেল আনেন, বরকত উঠে যাবে। নাম্বার 4, আপনার স্ত্রীকে এটা বলবেন যে অবশ্যই বাজার থেকে 1 কেজি যদি মাংস কিনে আনেন, 750 গ্রাম রান্না করতে বলবেন, 250 গ্রাম অন্তত পক্ষে ফ্রিজে হোক, জাল দিয়ে হোক, ভেজে হোক, আর লবণ হলুদ দিয়ে হোক, যে কোনো প্রকারে 250 গ্রাম অন্তত পক্ষে মাংস রেখে দিতে বলবেন, তারপরে রান্না করতে বলবেন। বাজার থেকে 2 কেজি বেগুন কিনে নিয়ে এসেছেন, 1 পিস বেগুন রেখে দিয়ে তবে রান্না করতে বলবেন, আপনার সংসারে বরকত হবে। নাম্বার 6, আপনার স্ত্রীকে বলে দেবেন আমাদের বাড়ি থেকে দরজা থেকে যেন কেউ কোনোদিন ফেরত যেন না যায়, ডাল ভাত যা আছে তাই দুটো খাইয়ে তাকে বাড়ি থেকে বিদায় জানাবে। আজকে আমাদের অবস্থা কি? মসজিদে মেহমান এসেছে, কেউ তার মেয়ের বিয়ের জন্য এসেছে, কেউ তার ছেলের অসুখের জন্য এসেছে, আসে না? আসে কি আসে না? সেক্রেটারি মতোয়াল্লির দিকে দেখছে, মতোয়াল্লি আরেকজনের দিকে দেখছে, মাস্টার ছাত্রের দিকে দেখছে, কমিটি সাধারণ লোকের দিকে দেখছে, সবাই বাড়ি চলে গেল, কেউ একবারও বলল না যে আমাদের বাড়িতে দুটো খাওয়া দাওয়া করবেন। আপনাকে আমি আজকে 4 বছর 5 বছর ধরে বলে আসছি যে জুম্মার দিনে আপনার স্ত্রীকে অবশ্যই বলে রাখবেন যে আমাদের বাড়িতে 2 জন লোক খাবে, তুমি রেডি হয়ে থাকবে। এমনি দিনে মাছ মাংস নেন, জুম্মার দিনে খাস করে নেবেন যে অন্ধ ফকির টকির যদি কেউ আসে তাহলে তাকে দুটো খেতে দিতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াহুজ্জা আলা তুআমিল মিসকিন, অবশ্যই তাদের জন্যই জাহান্নাম কারা, তারা যারা মিসকিনদের খাদ্য দানে উৎসাহিত করে না। আমরা মুসলিমরা এমন এক পর্যায়ে পৌঁছে গেছি যে আমাদের ইবাদত করার পরেও মনে হচ্ছে জাহান্নাম ঢুকে যেতে হবে। আমি অবাক হয়ে যাই, এগুলো দুঃখ লাগে জাতির এই কর্মকাণ্ড দেখে। কোন গরিব মানুষকে একটা শীতের দিনে কম্বল দিয়েছে, দেখছি আবার এরকম ফটো তুলে ফেসবুকে ছাড়ছে। আপন চাস্তো ভাইকে 2 কেজি চাল 1 লিটার সরিষার তেল দিয়েছে, ওটা আবার দেখছি ফেসবুকে ছাড়ছে। আচ্ছা বলুন তো, ও গরিব মানুষ বলে হয়তো আপনি ওকে দিলেন, ওরও তো মেয়ে ছেলে মেয়ে থাকতে পারে, পারে কি পারে না? তারাও তো বড় হয়েছে, তারা যদি দেখে যে আমার আব্বা আজকে গরিব বলে একটা কম্বল দিচ্ছে বলে আমার আব্বার এত মান সম্মান হানি করে ফেসবুকে ছেড়ে দেওয়া হলো, দুঃখ পাবে কি পাবে না? পাবে কি পাবে না? পাবে। গোপনীয়তা বজায় করুন, গোপনীয়তা। গরিব মানুষের পাশে দাঁড়ান। আল্লাহ তাআলা তারপরে বলেন আল্লাহ তাআলা বলছেন যে এতিমদের পরে পরই তোমরা মিসকিনদের খাদ্যদানে উৎসাহিত করবে। তারপরে বলছেন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুজ্জু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ এবার ডাইরেক্ট নাম ধরে বলছেন নামাজীদের জন্য জাহান্নাম। কাদের জন্য? হ্যাঁ, মুসল্লিদের জন্য জাহান্নাম। না, এবারে গেঁড়া কল হয়ে গেল, তাই না? তাহলে এখন যারা নামাজ পড়ে না ওরাই বগল বাজাবে যে এইবারে এই মৌলভী সাহেবটাই ঠিক আছে,
তাই না? আল্লাহ কি বলছে? যারা নামাজ পড়ে এদের জন্য কি? জাহান্নাম। আল্লাহু আকবার। এইবারে এখানে আর একটা কথা বলে নেই। আচ্ছা বলুন তো, নামাজ যারা পড়ে আল্লাহ এদের ব্যাপারে যদি জাহান্নামের ভয় দেখায়, আচ্ছা বলুন তো যারা পড়ে না তাদের অবস্থা কি হবে? যারা পড়ে এদের ব্যাপারে যদি আল্লাহর এই ভাষা হয়, তাহলে যারা টোটালি পড়ে না এদের ব্যাপারে কেমন হতে পারে? আরো সহজ নাকি? ওরা ভাবছে মনে হয় ফেরদাউসে বসে থাকবো আমরা। জি, আরো ভয়ঙ্কর, তাই না? চলুন, আল্লাহ তাআলা কেমন নামাজীদের ব্যাপারে জাহান্নাম, এই নামাজীদের কোয়ালিটি কি আল্লাহ তাআলা বলছেন, ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়া লা ইয়াহুজ্জু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যারা নামাজ পড়ে অস্বস্তি বোধ, এনার্জি লস, এমন করে নামাজ পড়ছে যেন কোনো এনার্জি নেই। এরকম লোক আছে না নাই? সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে রমজান মাসে 20 রাকাত তারাবি নামাজ হয় না? হ্যাঁ, অনেক জায়গাতে 20 রাকাত হয় না? হয়। 20 রাকাত তারাবির নামাজ হচ্ছে, টাইম লাগছে কতক্ষণ? 35 মিনিট। তা মনে মনে ভাবছি ওদের পাছাতে কি ডবল সিলিন্ডারের মেশিন লাগানো থাকে? হ্যাঁ, আমরা কেমন ভাবে ইমাম সাহেব নির্বাচন করি? কেমন করে? একটা ছেলে নামাজ পড়াচ্ছে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। বলবেন এখনো জাতে উঠেনি হাফেজ সাহেব, এত আস্তে আস্তে চলবে না। তো বুঝি অন্য একটা হাফেজ সাহেবকে দেখ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই মালই ঠিক আছে, এই মাল কি রাখ। মানে যে যত তাড়াতাড়ি নামাজ পড়তে পারে ও তত বড় হাফেজ। যে ইমাম যত তাড়াতাড়ি তারাবি শেষ করতে পারে ওই ইমাম তত বড় স্পেশাল হাফেজ, তাই না? আর মুসল্লিরা তত তাকে বাহাদুর বলি। হুজুর, এই নামাজ পড়ার কারণেই তোমার জাহান্নাম, এই নামাজ পড়ার কারণে। আচ্ছা বলুন তো, আল্লাহ বেশি ইবাদত করতে বলেছে না ভালো ইবাদত করতে বলেছে? কোনটা ভালো ইবাদত, তাই না? হ্যাঁ, আমাদের হুজুরেরা ভালো ইবাদত চোখে দেখতে পায় না, একদম দেখতে পায় না। হুজুর মাঝে সাঝে কানা হয়ে যায় কিনা আমার এটাই ভয় লাগে, হুজুর এটা দেখতে পায় না কেন। দেখুন, আপনাকে দেখায় কয়েকটা জিনিস। এক, আমি কারোর পক্ষে বিপক্ষে বলছি না, আপনি শুধু বুঝে নিজে বিচারটা করুন। আচ্ছা, এটা হাদিসে আছে, আল্লাহর নবী বলেছেন মরণের আগে, মৃত্যুর আগে যদি কেউ কলেমাটা পড়ে তাহলে সে জান্নাত চলে যাবে। এটা হাদিসে আছে তো? আছে। মৃত্যুর আগে যদি কেউ কলেমা পড়ে কোথায় যাবে? জান্নাতে। তাহলে আপনার ভাই যখন মৃত্যু শয্যাতে আছে, হ্যাঁ, মৃত্যুর কোলে যখন ঢলে পড়েছে, সে মৃত্যুর জন্য সে যখন বিছানাতে শুয়ে আছে, তাহলে আপনি তার কানের কাছে গিয়ে বলুন, ভাই কলেমাটা বলো বা কলেমাটা পড়ুন। যদি সে একবার ঠোঁটটা হিলিয়ে বলে দিতে পারে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ও জান্নাত চলে যাবে। হুজুর এইটা একবারে বলে না। হুজুর কি বলে? উরি বাবা কেমন অবস্থা? বলছে অবস্থা যায় যায় ভাব। আমাদের মাদ্রাসা থেকে 20টা ছাত্র ডেকানো, সূরা ইয়াসিন পড়াও তাড়াতাড়ি করে। না, হুজুর কি করে? সূরা ইয়াসিন পড়িয়ে দেয়। অথচ হুজুর এইটা একবারও বললো না যে কলেমাটা পড়াও, একবারও এটা বললো না। মানে আমরা খুব সহজ, ইসলাম খুব সহজ, অথচ আমরা নিজেরা খুব কঠিন করে দিয়েছি, তাই না? আমরা বলছি তোমার আব্বা যখন মারা গেল তোমার আর কোনো কাজ নেই, কোনো কাজ নেই, একটাই মাত্র কাজ, তুমি তোমার আব্বার নামে দান করো, সাদকা জারিয়া করো। হুজুর আরো কঠিন করে দিয়েছে। হুজুর বলছে 40 দিন যেদিন হবে 4টে গরু, প্রত্যেক বছরে কি বছরূপী না কি বলে, প্রত্যেক বছরে যে ডেটে মারা গেছে ওই ডেটে আবার 4টে করে গরু। 4 দিনে করো, 22 দিনে করো, 40 দিনেও করো। কেন? গরিব মানুষ এত কেন কঠিন? এটা কি ইসলামে আছে? না। ও বেঁচে থাকা অবস্থায় জীবনেও ওর বাপকে খেতে দেয়নি।
বেঁচে থাকা অবস্থায় জীবনেও বাপকে খেতে দেয়নি, মারা গেছে বাপ, ও ঢং করে পাড়ার লোককে খেতে দিচ্ছে ডেকে গরু জবাই করে, অথচ জীবিত বাপকে কোনোদিন খেতে দিত না। মানুষ এই 2023 সালে এত বোকা থাকে বলুন? একদম নয়। আপনার আব্বা মারা গেছে, কোনো কাজ নেই, আপনি শুধুমাত্র আব্বার জন্য দান করে যান, দান করুন। আর আপনি নিজে বেটা কোরআন পড়ুন, আপনার আব্বা এমনিতেই সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ।